হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মূলা আমি ভালোভাবে ধুয়ে সবজি গুঁড়ো দিয়ে কুচি কুচি কেটে নিয়েছি। গাজর আমি ভালোভাবে ধুয়ে কুচি কুচি কেটে নিয়েছি সবজি গুঁড়ো দিয়ে। পেঁয়াজ কলি মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ ও লেবু রস দিয়ে মেখে রেখেছি 10 মিনিট আগে। পেঁয়াজ কলি আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ কলি দিয়েছি, সেজন্য আমি পেঁয়াজ কম দিয়েছি। রসুন বাটা, চামচ ফালি করে নেওয়া, জিরা গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ অনুসারে, মরিচ গুঁড়ো 1 চা চামচ, এগুলো আমি দিয়ে দেবো। এখন ভালো করে হাত দিয়ে কষলে নিব, নরম করে নিব। 2 মিনিট সব কিছু মেখে নিয়েছি। এখন গাজর আর মূলাগুলি দিয়ে দেবো আমি কুচি করে ধুয়ে নেওয়া গাজর কুচি ও মূলা কুচি গাজর কুচি দিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতন। কারণ আমি মেখে নেবো সব কিছু ভালোভাবে। মূলা ও গাজর কুচি দিয়ে মেখে নিয়েছি। এখন আমি লবণ ও লেবু দিয়ে মেখে রাখা ছোটো মাছগুলি ধুয়ে নিয়েছিলাম ভালো করে, দিয়ে আবার মেখে নেবো আলতোভাবে। মাছ দিয়ে আমি আলতোভাবে সব কিছু মেখে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ। এমনভাবে পানি দিয়েছি যাতে সবজিগুলোর উপর পরিমাণ থাকে একটু বেশি। এখন আমি ঢেকে রান্না করবো। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, এখন রান্না করব ঢেকে 10 মিনিট। আমি 10 মিনিট ঢেকে রান্না করেছি। এখন ঢাকনা খুলে দিলাম। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, ধনিয়া পাতা কুচি। এখন আমি আলতোভাবে নেড়ে উল্টিয়ে দিব মাছগুলো এপিট ওপিট। আলতোভাবে আমি এপিট ওপিট নেড়ে দিয়েছি। আর ঢেকে রান্না করবো 5 মিনিট। ঢাকনা ঢেকে আমি 5 মিনিট রান্না করেছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনা ছাড়া আর 2 মিনিট রান্না করে নেব। ঢাকনা ছাড়া আমি 2 মিনিট রান্না করে নিয়েছি, পিট করা করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এটা একটু পুড়ে গেলে ভালো লাগে, পুরা না মানে সামান্য পরিমাণ লেগে গেলে। আমি 5 মিনিট ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাবো। এগুলো আমার মূলা, গাজর, পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সুস্থ ভালো থাকবেন। খোদা হাফেজ।